শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কলকাতা পুলিশ হসপিটালের রামেশ্বর ধামে বিশিষ্ট সমাজসেবী ও রামেশ্বর ধামের সেক্রেটারি ভিকি সাহের উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হল রুদ্রাভিষেক এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এদিন শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে এসে উপস্থিত হন মন্দিরের চেয়ারম্যান বিধায়ক মদন মিত্র, মন্দিরের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট বাবলু সিং, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সায়ন চট্টোপাধ্যায়। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবীরা। এই শিবরাত্রি উপলক্ষে রামেশ্বর ধামের তরফ থেকে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। অবশ্যই এটা খুব উল্লেখনীয় উদ্যোগ, আর বিকির উদ্যোগকে আমি সবসময় সমর্থন করি। শুধু আজকের দিনে নয়, এই মন্দিরটা আমার বক্তব্যে আমি বললাম যে এই মন্দিরটা যখন ছোট করেছিল, তারপরে এটাকে রেনোভেট করে বড় করার মূল মানুষ হচ্ছে বিকি। আমি নিজের চোখেই দেখেছি 2018 সালে 24 ঘন্টা এখানে বসে সামনে যজ্ঞ করেছিল। 24 ঘন্টা যজ্ঞ করার পর এই মন্দিরে প্রতিষ্ঠা পেয়েছিল। সেই দিনও আমি বিকির সাথে ছিলাম, আজও বিকির সাথে আছি। একটা অসাধারণ মন্দির। আমি তো বললাম জীবনে মানুষের অনেক ঘটনা ঘটে, সেরকম আমারও কিছু ঘটনা ঘটেছিল যার সাথে মন্দিরের প্রত্যক্ষ যোগাযোগ আছে। তাই এই মন্দিরকে আমি পার্সোনালি খুব ভালোবাসি। আর দ্বিতীয় কথা হচ্ছে, খুবই মন্দিরটা জাগ্রত মন্দির, পাশে হসপিটালও আছে। আর এই সুন্দর জায়গায় বিকি প্রত্যেক বছর খুব সমারোহে পুজো করে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আজ সেইভাবে এই পুজো হচ্ছে। আমি ধন্যবাদ জানাই বিকিকে, আর বলি বিকি এই পুজো আরও বড় করো, আরও সমারোহকে করো। আমরা সবসময় তোমার সাথে আছি, পাশে আছি। ধন্যবাদ। দেখুন, পুজো মানে আমাদের হিন্দু ধর্মের একটা আস্থা, সনাতন ধর্মের একটা আস্থা। তো আমি আস্থা রেখেই প্রত্যেকটা পুজো অনুষ্ঠান পালন করি। এই মন্দিরে যে কোনো অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করি যাতে পুজো আচ্ছা ভালোভাবে হয়, তার মধ্যে কোনো ত্রুটি না হয়। আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের অভিভাবক মদন মিত্র এমএলএ, ছিলেন বাবুন ব্যানার্জি, বৈশাদা ছিল কিছুক্ষণ আগে আমাদের সঞ্জীব রঞ্জন বক্সি বাবুদা এসছেন। তো আমরা সবাইকে নিয়ে এই মন্দির কমিটি আমরা পরিচালনা করি, এবং এই মন্দিরে যে কোনো অনুষ্ঠানকে আমরা কষ্ট বলে মনে করি না, আমরা খুশি হই অনুষ্ঠানগুলো করার জন্য। সেই জন্য এই অনুষ্ঠানে আমরা ভালোভাবেই সবসময় নিষ্ঠার সাথে পুজো অর্চনা সব কিছু করি। ভোলেনাথের কাছে চাইলাম সবার মঙ্গল হোক, আমাদের মন্দির কমিটি এবং আমাদের পাড়া প্রতিবেশীদের সবারই ভালো হোক, সবার শরীর সুস্থ থাকুক এবং ভালোভাবে থাকুক। 2026 যাতে মানুষের ভালো কাটুক। 25 অনেক কষ্টে মানুষের গেছে, যেহেতু 2024টা 25-এর মতো না হয়, একটা ভালোভাবে কাটুক, এইটা আমরা বাবার কাছে চেয়েছি এবং আমাদের ভরসাও আছে বাবা এই আমাদের এটা পূরণ করবেন। বিকি আমাদের ছোটোবেলা থেকে পরিচয়, একই পাড়ায়, এই রাস্তার এপাড়ার ওপার, এবং যতদিন ধরে চিনি উনি সমাজসেবার সাথে যুক্ত। এবং এই মন্দিরের এই সুন্দর একটি এখানে পরিস্থিতি, এখানে শান্তির একটি জায়গা। মন্দির মানেই শান্তির জায়গা। সবসময় যে মন্দিরে চাওয়ার জন্য মানুষ আসে তা নয়, নিজের শান্তি খুঁজতেও আসেন।
এবং আজকে মহাশিবরাত্রি, বহু বছর ধরে এই পুজো হচ্ছেন। এখানে এই পুজোর পর মানুষকে ভোগ দেওয়া হয় এবং এই কাজটাই যে ভগবান আমাদের পাঠিয়েছেন মানুষের সেবা করতে, মানুষের কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে। শুধু মানুষ নয়, প্রকৃতিও তার মধ্যে আছে। প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো এই ভালো কর্মকাণ্ড, তার সাথে সাথে এখানে সামাজিক অনুষ্ঠান সারা বছর হয়, মানুষের সেবার অনুষ্ঠান। তো এই যে ছোট ছোট কাজেই কিন্তু আমাদের সমাজের যে ব্যালেন্স সেটা ঠিকঠাক থাকে। কারণ ভালো যেখানে, খারাপ সেখানে, সত্যি যেখানে, মিথ্যে সেখানে, সবটাই থাকবে। তো সেখানে আমাদের বেছে নিতে হবে কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। এবং সেই যারা ভালোটা বেছে নিয়ে ভালো কাজ করেন তাদের ওপর ভগবান নিজে থেকেই আশীর্বাদ করেন। আমার মনে হয় না তখন আর কিছু চাইতে হয়, কারণ দায়িত্ব, কর্তব্য এটা আমাদের মেনেই এগোতে হবে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ভিকিকে। অমিতাভদা আছেন, বহু মানুষ এখানে, আমাদের বিধায়ক শ্রী মদন মিত্র সকালে এসছেন, আমাদের ছাত্র পরিষদ যাকে দেখে আমরা করেছিলাম বৈশানাথ চ্যাটার্জি, উনি এসছিলেন, বাবুনদা এসছিলেন, বাবুদা এসেছিল, শ্রী সন্দীপ রঞ্জন বক্সি আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ সকলেই। এই যে মানুষরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন উৎসাহ দিতে যে আপনারা ভালো কাজ করুন, আমরাও পাশে থাকব। তো ভালো কাজের কোনো অন্য কিছু হয় না। তো আমি শিব ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যারা ভালো করছেন তাদের সবার উপর আশীর্বাদ করুন এবং আমাদের রাজ্যের যেন ভালো হয় তাই জন্য বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন। হর হর মহাদেব। আজ আমরা ভবানীপুর মন্দিরে এসেছি। তা আজকের দিনে বাবাকে স্মরণ করে 2 লাইন শুধু একটি মন্ত্রস্তব করব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव। आज महाशिवरात्रि पर्व हमारे भवानीपुर साहू समाज के कार्यकारिणी अध्यक्ष विक्की साहू जी के एवं नीति संघों, नवरुण संघों के संचालक विक्की साहू हर साल के भांति इस साल भी महाशिवरात्रि, रुद्राभिषेक, साथ में भोग वितरण करते हैं। इसी तरह से इनका काली पूजा, दुर्गा पूजा, सरस्वती पूजा, हमेशा कोई न कोई प्रोग्राम, 12 महीना 13 पूजा इनका कार्यक्रम लगा रहता है। समाज के साथ साथ सभी गरीबों के बीच में भी हमारे विक्की साहब खड़ा रहते हैं और जहाँ तक उनका कोशिश रहता है कि सभी को साथ में लेकर चलना, चाहे कोई भी वर्ग के हो। नाम एक ठो वर्ग है कि साहू समाज से बिलोंग करते हैं, मगर इनका हर राजनीति बोलो या जो भी बोलो, सभी मामाटी मानुष का भी विशेष रूप से आशीर्वाद है। माननीय मदन मित्र महाशय जी जो कमरहट्टी के विधायक हैं, बावन बनर्जी जी का भी विशेष रूप से है और यहाँ के जितने भी 70 नंबर वार्ड, 71 नंबर वार्ड, सभी पार्षद, पूर्वोदम, जितनी भी इनकी मामाटी मानुष की टीम है, सभी इनका विशेष रूप से आशीर्वाद मिला हुआ है। आशा है कि इन्हें शिव भगवान से प्रार्थना है, माँ पार्वती से भी प्रार्थना है कि इनका स्वस्थ एवं मंगल शरीर हो और भविष्य इनका उज्जवल हो। साथ में सभी समाज में भी इनका खूब नाम हो, यशस्वी हो, यही मेरा कामना है। शिव मंदिर के प्रांगण में भोले बाबा का रुद्राभिषेक हो रहा है। साथ साथ में इस मंदिर में सभी देवी देवताओं का पूजन के साथ साथ भोग और भोग वितरण का कार्यक्रम चल रहा है। विक्की साहब प्रत्येक साल की भांति इस वर्ष भी शिव मंदिर में प्रोग्राम कर पूजन कर सभी को आसपास में जो है प्रसादी का वितरण करते हैं। विक्की साहब जी एक सामाजिक है, समाज से सब समय लगे हुए हैं। वो हमारे समाज के भी वाइस प्रेसिडेंट, वर्किंग प्रेसिडेंट है। तो इसी तरह ये हर समाज में जाते हैं, हर जगह मानव की जो भी है भला बुरा समाज सेवा करना, वो सामाजिक सेवा में सब समय तत्पर रहते हैं। भोले बाबा सबका भला करते हैं और करते रहेंगे। बंगाल की उन्नति होती रहे, समाज की उन्नति होती रहे, यही शुभकामनाएं हैं। क्या मांगे भोले बाबा से सुख, शांति, समृद्धि, 3 चीज़ मांगे, उसी से सब कुछ कल्याण है। 22 तारीख जो प्रोग्राम करने जा रहे हैं उसके बारे में कुछ मैसेज देना चाहेंगे?
22 तारीख को हमारे राजस्थान का हमारा जिस गांव से हम आते हैं सुजानगढ़ नागरिक परिषद, उस परिषद से हम लोग होली का एक बहुत बड़ा प्रोग्राम करने जा रहे हैं। कलकत्ता का एक रेनाउंड जो क्या बोलते हैं हम होली के प्रोग्राम के अंदर कार्यक्रम करते हैं, बावरिया बोल के एक ग्रुप है, ट्रुप, वो हमारा कार्यक्रम करेगा। आशा करते हैं उस प्रोग्राम में हमारे सुजानगढ़ से करीब 800 से 1000 व्यक्ति वहाँ पर एकत्रित होकर के होली का प्रोग्राम मनाएंगे।